ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপন মুনির কাছে বিদ্যা লাভ করেছিলেন। সন্দীপন মুনি ছিলেন তার বিদ্যাগুরু। সন্দীপন মুনি যখন বাল্যকালে তার গুরুর কাছে পড়াশোনা করতেন, তখন তিনি গুরুর খুব সেবা করতেন। সকল ছাত্রদের মধ্যে সন্দীপনের গুরুভক্তি অত্যন্ত বিশিষ্ট ছিল। একবার গুরু মহারাজ সন্দীপনের গুরুভক্তির পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন। একদিন সব বিদ্যার্থী বাইরে গিয়েছিল। গুরুর একটি বালক পুত্র ছিল। সে বাইরের উঠানে খেলা করছিল। গুরু তখন দেখলেন বিদ্যার্থীরা বাইরে থেকে ফিরে আসছে। সেই সময় তিনি সন্দীপনকে বললেন তার বালক পুত্রকে কুয়োর মধ্যে ফেলে দিতে। সন্দীপন কোনো কিছু জিজ্ঞাসা না করেই গুরুর কথা মতো বালকটিকে কুয়োর মধ্যে ফেলে দিলেন। ছাত্ররা ছেলেটিকে ফেলতে দেখে দৌড়ে এসে বলল, আরে আরে, সন্দীপন গুরুর ছেলেকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। কুয়োর জল ভর্তি ছিল। তারা কয়েকজন সঙ্গে সঙ্গে জলের মধ্যে লাফিয়ে পড়ে বাচ্চাটিকে তুলে আনলো এবং কয়েকজন সন্দীপনকে ধরে মারতে লাগলো। সন্দীপন চুপচাপ তাদের মার সহ্য করতে লাগলেন, কিন্তু একবারও বললেন না যে তিনি গুরুর নির্দেশে এই কাজ করেছেন। গুরু কিছুক্ষণ পরে বাইরে এসে বললেন, ওকে মেরো না, ও তো তোমাদের গুরু ভাই হয়, ছেড়ে দাও। অন্য আরেকদিন ছাত্ররা যখন অন্য কোনো স্থান থেকে ফিরছিল, তখন তাদের আসতে দেখে গুরু মহারাজ সন্দীপনকে বললেন তার কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দাও। সন্দীপন তৎক্ষণাৎ আগুন ধরিয়ে দিলেন। বিদ্যার্থীরা দূর থেকে দেখে দৌড়ে এসে আগুন নেভালো। তারপর সন্দীপনকে ধরে মারতে লাগলো। সন্দীপন এবারেও কিছু বললেন না, চুপ করে মার খেতে লাগলেন। গুরু এসে তাদের মারতে নিষেধ করলেন। সন্দীপন তেমন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিলেন না, আবার বোকাও নন, মোটামুটি মাঝারি বুদ্ধিমান ছিলেন। কিন্তু তার বৈশিষ্ট্য ছিল যে তিনি গুরুর নির্দেশ কোনো প্রশ্ন না করেই তৎক্ষণাৎ পালন করতেন। মহাপুরুষদের সব থেকে বড় সেবা হলো তাদের নির্দেশ পালন করা। শ্রী রামচরিতমানস অযোধ্যাকাণ্ড আদেশ পালন করলে তাদের শক্তি আমাদের মধ্যে এসে যায়। এটা রামচরিতমানসে ভালো করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু সেই শক্তি তখনই অর্জিত হয় যদি সেই নির্দেশ তৎক্ষণাৎ পালন করা হয়। আদেশ পালনে যত দেরি হবে, শক্তিও তত কমতে থাকবে। সন্দীপন তাই গুরুর আদেশ সঙ্গে সঙ্গেই পালন করতেন, অর্থাৎ বিচার বিবেচনা না করেই তৎক্ষণাৎ সেই কাজটি করতেন। আজ্ঞা গুরুনাং বিচারণীয়া। অধ্যয়ন সমাপ্ত হলে ছাত্ররা নিজ নিজ গৃহে ফিরে গেল। তাদের মধ্যে কেউ বড় পণ্ডিত হলো, সন্দীপনও চলে গেলেন। কিছুদিন পরে তাদের গুরু অসুস্থ হলেন। সেই খবর পেয়ে শিষ্যরা তাকে দেখতে এলো। গুরুর দেহত্যাগের সময় উপস্থিত হয়েছে জেনে তার দ্রব্যসমূহ শিষ্যদের দিকে থাকলেন। কাউকে দিলেন পঞ্চপাত্র, কাউকে আচমনের পাত্র, কাউকে আসন, কাউকে মালা। সকলেই গুরুর আশীর্বাদ বস্তু সম্মানের সঙ্গে গ্রহণ করলো। এবার সন্দীপন এগিয়ে এলেন। গুরুজি চুপ করে রইলেন। পরে বলেন, বাবা, তোমায় কি দেব? তোমাকে দেবার যোগ্য কোনো বস্তুই আমার কাছে নেই। তোমার যা গুরুভক্তি তার তুল্য দেবার কিছুই নেই। তবে আমি আশীর্বাদ করছি যে ত্রিলোকের নাথ ভগবান তোমার শিষ্য হবেন। পরে ভগবান শ্রীকৃষ্ণ এই সন্দীপন গুরুরই শিষ্য হয়েছিলেন। তাই আদেশ পালনের কত মহিমা।